কিছু যাত্রা থাকে যেগুলো মনে কালি দিয়ে লেখা থাকে। হাওড়া থেকে পুরী এটা ছিল ঠিক সেই রকমই একটা ট্রিপ। সমুদ্রের ঢেউ আমাদের প্রথম দিনে সব ক্লান্তি ধুয়ে দিল, আর জগন্নাথ দেবের মহাদর্শনে এলো মনে শান্তি, মনে আলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরা তো আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো এবং শব্দ শুনেও বুঝে গেছো যে কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা আজকে আবারও চলে এসেছি নতুন একটি জায়গায়, সমুদ্র সৈকতে। হ্যাঁ, আমরা বর্তমানে রয়েছি বাঙালির দ্বিতীয় বাড়ি বলা যায়, যেটাকে দ্বিতীয় হোম বলে অনেকে, সেই পুরী। তো দীঘা, পুরী, দার্জিলিং, তার মধ্যে এই পুরী কিন্তু একটা খুব ভালো জায়গা বা বাঙালির কাছে খুব প্রিয় জায়গা। তো 2025 সালের লাস্টে বা 2026 সালে তোমরা কিভাবে আসবে পুরীতে এবং কোথায় থাকবে, কীরকম খরচা, সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই ভিডিও। তো আমি কিন্তু আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো যে তোমরা কিভাবে হাওড়া থেকে আসবে, কোন ট্রেন ধরে আসলে তোমাদের সুবিধা হবে এবং কোথায় থাকবে এবং প্রথম দিনে কি কি ঘুরবে। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলো, 10টা 35-এ টাইম রয়েছে রাত্রিবেলা। তো আমরা এখন আমাদের যে রিজার্ভেশন কম্পার্টমেন্ট সেদিকে যাই। দেখো S7 কম্পার্টমেন্ট। তো চলো যাই, আগে সিটটা নিই। যে আমাদের কম্পার্টমেন্ট এর 24 আর এদিকে 32, দুটোই সাইড আপার। তোমরা এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়াও রাত্রে কিন্তু অনেক ট্রেন পেয়ে যাবে পুরীতে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু এই ট্রেন সকাল 7:30টার সময় পুরীতে নামবো এই ট্রেনে করে গিয়ে। একদম 10টা বেজে 35 মিনিটেই আজকের এই হাওড়া পুরীর ট্রেনটা ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছাই এবার পুরীতে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, গন্তব্যের দিকে যাচ্ছি আমরা। যাওয়ার পথে খিদে পেতেই পারে, তাই আমরা বাড়ির থেকে রুটি এবং আলু ভাজা করে নিয়ে এসেছি। তো এখন সেটা খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমার সকালে দেখা হচ্ছে, আজকের মতো এখানে গুড নাইট। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। তো এখন ট্রেন প্রায় 40 মিনিট লেট করে ভুবনেশ্বর, আর এখন সময় হচ্ছে সকাল 8:40। তো দেখা যাক কতক্ষণে পুরীতে পৌঁছাতে পারে। তো এখনও পর্যন্ত 40 মিনিট ট্রেন লেট রয়েছে। তো চলো যাওয়া যাক পুরীতে। 1 ঘন্টা 7 মিনিট লেটে ট্রেন পৌঁছেছে খুর্দাতে। দেখো, দেখা যাক পুরীতে কতক্ষণে পৌঁছাই। পুরীতে সময় হয়েছে সকাল 6:53, এখনও ট্রেন 1 ঘন্টা 2 মিনিট লেট আছে ডিলাং। এর পরবর্তী স্টেশন কিন্তু পুরী। তো দেখা যাক পুরীতে কতক্ষণ লেট করে প্রবেশ করে। এই ট্রেনটি কালকে রাত 10টা 35-এ ছেড়েছে হাওড়া থেকে। তো 7:30 মানে 7:30টার সময় টাইম রয়েছে, 8 ঘন্টা 55 মিনিট। তো মোটামুটি ঠিকঠাক টাইমেই এখনো পর্যন্ত রয়েছে। তো পুরী আর 1 কিলোমিটার বাকি রয়েছে। তো দেখা যাক, মনে হচ্ছে নির্দিষ্ট টাইমেই এই ট্রেনটির। একদম 7:24 ট্রেন প্রবেশ করলো পুরীতে। তো একদম নির্দিষ্ট টাইমের আগেই পৌঁছিয়েছে, 7:30টার আগেই পৌঁছিয়ে গেছে আজকের হাওড়া পুরীর এক্সপ্রেস। তো একদম রাইট টাইমেই ট্রেন নামিয়ে দিয়েছে পুরীতে। তো চলো এবার স্টেশনের বাইরে বেরোই, তারপরে কিভাবে পুরীর সি বিচে যাই, কোথায় হোটেল নেই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই। তো বন্ধুরা, স্টেশনের বাইরে বেরিয়েই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকেই কিন্তু যাব আমরা পুরীর স্বর্গদ্বারে। তো এখানে অনেক মানুষ রয়েছে, সকলে এসে অটো করছে এবং সাইট সিন বা হোটেল সব কিছুই কিন্তু এখানে বলছে। তো তোমরা যে যাই করো না কেন একটু দেখে শুনে বুক করবা। তো চলো আমরা যাই অটো স্ট্যান্ডে এবং অটো ধরি। তো এখানেই কিন্তু রয়েছে, এই দেখো আমাদের ব্যাকে দেখে বুঝতে পারবে অটো স্ট্যান্ড। এখান থেকে সকলে বলছে পুরো রিজার্ভ করতে বা গ্রুপ করে যাওয়ার জন্য। তো দেখি আমরা কিভাবে যাই। তো চলো সব কিছু শেয়ার করবো, তো কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা, পুরী স্টেশনের বাইরে এইরকমভাবে ভিড় কিন্তু মানুষের। তো দেখো সকাল সকাল এখান থেকে মাত্র 3 কিলোমিটার পুরীর স্বর্গদ্বার। তো ভাড়া চাইছে কত জানো? ভাড়া চাইছে 100 টাকা, মানে 200 টাকা চেয়েছিল। 200, হ্যাঁ, তারপরে 150, তারপরে 100। আর কমছে না, দুজনের এর থেকে কমে যেতে চাইছে না। তো 3 কিলোমিটার রাস্তার জন্য এত টাকায় দিতে হবে। তো চলো, তোমরা বেশি লোক থাকলে একটু কম হয়ে যাবে। স্টেশন থেকে 5-6 মিনিটের এই অটোতে করে চলে আসলাম একদম পুরীর স্বর্গদ্বারের সামনে। এই যে স্বর্গদ্বারের সামনে নামলাম আমরা।
অটো থেকে এবার হোটেল খুঁজবার পালা। তো চলো, এই হোটেলগুলো আছে অনেক হোটেল, এখান থেকে হোটেল খুঁজে নেব। এই রুমটা নিয়েছি, মানে দেখো এটা হচ্ছে 650 টাকার রুম। 650 টাকার রুম, টিভি চলছে, লাইট আছে, আর এটা হচ্ছে রান্না করার জায়গা, তোমরা চাইলে রান্না করতে পারো। আর তোমাদের টয়লেটটাও দেখায়, টয়লেটটাও অনেকটা বড়, বেশ বড়, কিন্তু গিজার নেই। 650 টাকার রুম, এটাই হচ্ছে পুরীতে এখন পাওয়া গেছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, একদম খারাপ না। তোমরা যদি আরো ভালো গিজার সমেত রুম চাও, মোটামুটি তোমাদের 1000 থেকে 1200 টাকা মতো পড়তে পারে এই টাইমে, মানে এখন 2025-এর লাস্ট, একদম ডিসেম্বর চলছে। তো জানুয়ারিতে আসলে মোটামুটি 600-700 টাকার মধ্যে নর্মাল রুমগুলো, আর খুব ভালো রুম নিতে গেলে মোটামুটি 1000-1200 এরকম। বন্ধুরা, এই দিগন্ত লেনের মধ্যে আমাদের যে লজটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে রজনীগন্ধা, তাই তো? হ্যাঁ, তো চলো এবার বেরোই আর আমাদের প্রথম দিনের পুরী ভ্রমণটা শুরু করি, তাই তো? চলো। এই দিগন্ত লেন বা এই স্বর্গদ্বারের আশেপাশে কিন্তু অনেক রকমের হোটেল রয়েছে, আর হোটেল দেখে দেখে ওই সব একই রকমের রেট, কম বেশি করে তোমরা একটু তোমাদের মতো করে দেখে নিতে পারো। এখানে সবই কিন্তু হোটেল, মানে চারিদিকেই হোটেল রয়েছে, মানে লজ রয়েছে, সব রকমেরই রয়েছে, রান্না করার জায়গাও রয়েছে। তো সেগুলো সব ঘুরে ঘুরে তোমরা দেখতে পারো। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9টা 15, আর 9টা 15-র সময় একটু ফাঁকা ফাঁকাই দেখতে পাবে, কারণ এখন মানুষজন সবাই ঘুরতে বেরিয়েছে। আমরা যাবো সমুদ্রের দিকে এবার। তো চলো যাই। এবার চলে এসেছি স্বর্গদ্বার। এই স্বর্গদ্বার থেকে এই যে রাস্তাটা শ্মশানের দিকে, এই শ্মশানের দিকে গিয়ে কিন্তু দিগন্ত লেন ছিল, আমরা সেখানেই হোটেল নিয়েছি। 2-3 মিনিটের হাঁটা পথ স্বর্গদ্বার। তো দেখে বুঝতে পারছি এখানে এখন ব্রেকফাস্টের জন্য একদম লাইন দাঁড়িয়েছে। তো চলো যাই সামনের দিকে। আর এদিকে কিন্তু মার্কেট সব ওপেন হচ্ছে সকালবেলাতে। সামনে দেখতে পাচ্ছ সমুদ্র সৈকত। এবার এই সমুদ্র সৈকতে যাব এবং তোমাদেরকে ঘুরে দেখাবো। এইদিকে চারিদিকে কিন্তু হোটেল রয়েছে। আমাদের যে স্টেশন থেকে অটো নিয়ে এসেছিল এই জায়গাটাতে নামিয়ে দিয়েছিল স্বর্গদ্বার। তো এই দেখো, এই চারিদিকের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সব জায়গাতেই কিন্তু হোটেল রয়েছে। দেখো তোমাদের সমুদ্রের ধারে এবং সমুদ্রের এই বাঁ দিকে দেখো অনেকগুলো হোটেল রয়েছে। তোমাদের পছন্দ মতো জায়গা বুকিং করে, মানে হোটেল বুকিং করে চলে আসতে পারো, বা এখানে এসেও বুকিং করতে পারো। তো বলো, তোমার প্রথমবার পুরীর এক্সপিরিয়েন্স কিরকম এখনো পর্যন্ত? যেহেতু প্রথমবার এসেছি সেহেতু ভালো লাগার কথা, আর এখানে এসে ভালো লাগবে না এমন কি কোনো দিন হতে পারে বলো? একটা ধাম, এটা ভগবানের জায়গা, দারুণ লাগছে আমার। চলো গতকালকে রাত্রেবেলা থেকে ট্রেনের থেকে এখানে আসা পর্যন্ত এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। আমি তো ভীষণ এক্সাইটেড। আর এই মার্কেটগুলো কিন্তু বিকেল বেলাতে খুলবে। তো বন্ধুরা দেখো, সকালবেলাতে মানুষ একদম সমুদ্রের সামনে, পুরীর সমুদ্র সৈকত অনেক সুন্দর। তো সেখানে সকলেই উচ্ছ্বাস মনের মধ্যে নিয়ে সকলে স্নান করতে নেমেছে সমুদ্রে। দেখো সব দোকান বাসারি এখন বন্ধ, আর মানুষজন ঘুরতে এসেছে, সকলে স্নান করছে। প্রায় এই দিকটাতে দেখো সবচেয়ে বেশি ভিড়, এইদিকে একটু কম ভিড় রয়েছে, এই দিকটাতে বেশি ভিড়। অনেকটা বড় এরিয়া কিন্তু এই সি বিচটা। হ্যাঁ, অনেকটা। একদম সকালবেলাতে সমুদ্রের ঢেউটা দেখো, মানুষ স্নান করছে। আর যেহেতু পুরীর সমুদ্রের জল নীল হয়, মানে দীঘার মতো কিন্তু অত ঘোলাটে না জলগুলো, জানো তো? পরিষ্কার, একদম হ্যাঁ, পরিষ্কার জল। দেখো চারিদিকেই অনেক মানুষ সকালে স্নান করতে নেমেছে। বলো, আমরা এখন রেডি হয়ে আসলে ভালো হতো স্নান করবার জন্য। হ্যাঁ, বন্ধুরা, আমরা স্বর্গদ্বারের সামনে থেকে অনেকটা হেঁটে চলে এসেছি। এদিকে যতটা হেঁটে যাবো মনে হচ্ছে ততটাই হেঁটে চলে যাওয়া যাবে। মানে এই দিকটা অনেকটা, এই দিকটা অনেকটা রয়েছে, এই দিকটা অনেকটা, মানে কিলোমিটার পর কিলোমিটার। মানে যেরকম আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যেমন হেঁটে যাওয়া যায়, সেরকম কিন্তু পুরীর এই স্বর্গদ্বারের এই সামনে দিয়ে এই সমুদ্র সৈকতে কয়েক ঘন্টা মনে হচ্ছে হেঁটে হেঁটে, পাশে সঙ্গিনী থাকলে তার সাথে ঘুরতে কোনো অসুবিধাই নেই, বলো? দেখো বন্ধুরা, এদিকে ঘন্টা হিসাবে চেয়ার ভাড়াও পাওয়া যায়, তোমরা চাইলে চেয়ার ভাড়া নিয়েও বসতে পারো। এরকম অনেক কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস রয়েছে, যেগুলো থেকে তোমরা বুকিং করতে পারো। দেখো এখানে কিন্তু যে গভর্নমেন্টের যে ট্যুর বুকিং হয়, যেটা সাইট সিন বলে উড়িষ্যার, সেই সাইট সিনের অফিস রয়েছে। এখান থেকেও তোমরা চাইলে সাইট সিন করবার জন্য প্যাকেজগুলো বুকিং করতে পারো। তো তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু 2 দিনের প্যাকেজ রয়েছে। তো বন্ধুরা, এখানে গভর্নমেন্টের যে উড়িষ্যা ট্যুরিজমের যে অফিস রয়েছে, এখানে কথা বললাম। এখানে হচ্ছে তোমার রেট হচ্ছে, যেটা নন্দনকানন দিয়ে যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে হচ্ছে 595 প্লাস যে এন্ট্রি ফি আছে সেগুলো আলাদা।
আর চিল্কাতে রয়েছে 680 টাকা। কিন্তু যেটা প্রাইভেটে রয়েছে, যেটা এসিতে, তো এসি বাসের ওদের ভাড়া হচ্ছে 350 টাকা। আর তোমার যে সাইট সিনগুলো যেখানে যা এন্ট্রি ফি আছে সেগুলো আলাদা। আর এখানে কিন্তু 595 প্লাস যে স্পট ফ্রি সেগুলো কিন্তু আলাদা। মানে আমরা যদি প্রাইভেটে যাই তাহলে 350 টাকার সাথে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আর এখানে সেই সেম জিনিসটাই হচ্ছে 595। বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু চৈতন্য চক। এই চৈতন্য চকের সামনে দিয়ে রয়েছে অনেক দোকান, যেরকম সেরকম সমুদ্র সৈকতেও রয়েছে অনেক দোকান। তো দেখে বুঝতে পারছো এই জায়গাটা কিন্তু খুবই জমজমাট। আর তোমরা তোমাদের পছন্দের জিনিস বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কিনতেই পারো। দেখো সমুদ্রের ঢেউটা দেখো, কি দারুণ। এখন সমুদ্রের এই সাইডটা একটু ফাঁকা রয়েছে, সকালে কিন্তু অনেক ভিড় ছিল, আবার ভিড় হবে একটু পরে। তো এই জিনিসগুলো থেকে, তো এই দোকানগুলো থেকে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস সংগ্রহ করতে পারো। তো চলো সামনের দিকে যাই। দেখো এটা কি যেন খাচ্ছি আমরা, শুকলা বড়া না কি বললো? হ্যাঁ, আমরা তো কোনোদিন খাইনি। কেমন মোটামুটি কে খাচ্ছি, তুমি বলো আগে। মোটামুটি ভালোই, খারাপ না। সকালের ব্রেকফাস্টের জন্য ঠিক আছে। হুম। তো আমরা কি দই বড়া আর কি শুকা ইডলি নাকি কি সব বলে, এগুলো তো কোনোদিন খাইনি, প্রথমবার খেলাম। তো খেয়ে মোটামুটি মানে কিরকম স্বাদ, আমার কাছে অতটা ভালো লাগেনি। মানে দই বড়ার থেকে আমার কাছে ওই আগে যে কি শুকা বড়া না কি বললো, ওটা ওটা ভালো ছিল। সুজি দিয়েই করেছিল। এটাও সুজি, এটা জলে ভেজানো ছিল কেমন একটা। হ্যাঁ, এটার থেকে ওটা একটু বেটার লাগলো, কিন্তু হ্যাঁ। আমার কাছে অতটাও সেরকম খারাপ, মানে ভালো লাগলো না। আমাদের ব্রেকফাস্ট হলো, প্রায় 11টা বেজে গেল। তো এখন এই সমুদ্রের ধারেই রয়েছি, এবার আমাদের স্নান করবার পালা। তো যাবো রুমে গিয়ে চেঞ্জ করে আসি। আমরা এখন এসেছি স্নান করতে সমুদ্রে। আর এদিকে দেখো যে মার্কেটগুলো বন্ধ ছিল সকালবেলাতে, এখন দুপুর 12টা মতো বাজে। এখন কিন্তু সব দোকান এক এক করে ওপেন হচ্ছে। বিকেলের দিকে সম্পূর্ণরূপে এই মার্কেটটা কিন্তু জমজমাট হয়ে যায়, এই সব দোকানই ওপেন হয়ে যায়, খাবারের দোকানগুলো আস্তে আস্তে খুলছে। আর এখন কিন্তু ভিড় যথেষ্টই মানুষের স্নান করবার জন্য। জলটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, জল অনেকটা বেড়েছে সকালের থেকে। আর নীলটা দেখো বেশি মনে হচ্ছে, অনেক নীল। আমরা সমুদ্রে নামবার জন্য সানগ্লাস কিনে নিলাম। তো চলো এবার স্নান করি। দেখো বন্ধুরা, একদম সমুদ্র কিন্তু এখন নীল, আর জলটা অনেকটা বেশি। কি দারুণ লাগছে বলো, ঢেউয়ের গর্জন তোমরা পাচ্ছ। এই প্রথম দিনে কিন্তু আমরা সমুদ্রের এই সুন্দর দৃশ্য উপভোগ করছি, সুন্দর সময়। দেখো এদিকে মানুষ কতটা ভেতরে গেছে সমুদ্রের ভেতরে স্নান করতে করতে। আর এখন এই দিকটাতে অনেকটা ভিড় রয়েছে, আমরা যেখানে আছি এখানে একটু ফাঁকা। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, বেশ কিছুক্ষণ থাকলাম সমুদ্রে, স্নান করলাম একদম নীল জলে। তো এবার রুমে ফেরবার পালা। তো চলো যাই রুমের দিকে। চান ধান তো হলো, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য এই যে রাস্তাটা স্বর্গদ্বারের সামনে দিয়ে, এই রাস্তায় রয়েছে অনেকগুলো খাবারের দোকান। তো এখানে ভেজ নন ভেজ সব রকম আইটেমই রয়েছে, দেখে বুঝতে পারবে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতে খুব ভালো ভালো খাবারের ব্যবস্থা রয়েছে। তো আমরা এই দিক দিয়ে এলাম, এই রাস্তায় অনেক কটা খাবারের দোকান রয়েছে এখানে। আচ্ছা, কাকাতোয়ার খাজার দোকান, তারা কিন্তু স্বর্গদ্বার থেকে সোজা চলে এসেছে। এই দেখো রাস্তার দুধারেই এখানে যেমন একটা রেস্টুরেন্ট রয়েছে, তো আরও এরকম কিন্তু সামনে রেস্টুরেন্ট রয়েছে। এই যে মামতো রেস্টুরেন্ট রয়েছে, এরকম অনেক কিন্তু খাবারের দোকান রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিতে পারো। তার খাবারের দাম দেখাই, ভেজ থালি 130 টাকায়। দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্বর্গদ্বার, আর ঠিক স্বর্গদ্বারের সামনেই এই রেস্টুরেন্টটা। ঘরে বাইরে এখান থেকে খেলাম আমরা 110 টাকার ভেজ থালি। তাছাড়াও কিন্তু এখানে আরও হোটেল রয়েছে খাওয়ার মতো, যেমন 13 পার্বণ, এটাও কিন্তু ভালো হোটেল। তো তোমরা এখানে অনেক হোটেল পেয়ে যাবে আরও সামনের দিকে, সেগুলোতে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। খাওয়া দাওয়া সেরে এখন চলেছি জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে, মানে পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের যে হোটেল এখান থেকে গুগল ম্যাপে মাত্র 1.3 কিলোমিটার। তো এই যে গলি রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই যাওয়া যাবে। তো আমরাও হেঁটে হেঁটেই যাবো ভাবছি। তো চলো যাই, দেখি কতটুকু টাইম লাগে। বন্ধুরা, এই মন্দিরে যাবার পথে তোমরা অনেক জিনিস দেখতে পারবে, যেমন এখানে অনেক কিছু রয়েছে কিনে নিয়ে যাওয়ার মতো, শিবলিঙ্গ থেকে শুরু করে জগন্নাথ দেবের ছবি, তারপরে আরও অনেক কিছু মানুষ নিয়ে যায় গিফট দেওয়ার জন্য, বাড়িতে রাখার জন্য। তো সেরকম কিন্তু খাজার দোকান রয়েছে,
সামুদ্রিক জিনিসের দোকানও রয়েছে, দেখে বুঝতে পারবে এখানে সামুদ্রিক জিনিস কিন্তু ঝোলানো রয়েছে। তো এরকম সব জিনিসই পাওয়া যায় এই রাস্তাটাতে, কারণ এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই জগন্নাথ দেবের মন্দির। তো বন্ধুরা 10 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি আমরা একদম মন্দিরের সামনে। এই দেখো একদম মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি আমরা, মন্দিরের ধ্বজা উঠছে আর একদম মন্দিরের সামনেই রয়েছে। এখন মনে হচ্ছে মন্দিরের বাইরে তো সেরকম ভিড় নেই, তো ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবো। তোমার কেমন লাগছে প্রথমবারের অভিজ্ঞতা? চলো ভিতরে যাই, ভিতরে মনে হচ্ছে ভিড় আছে। হ্যাঁ ভিতরে একটু ভিড় আছে মনে হচ্ছে, তো চলো ভিতরে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মন্দিরের ধ্বজ উঠছে এইদিকে, আর ওই দূরের মন্দিরের ধ্বজটা দেখো, এটাও কিন্তু প্রায় একই রকম, কিন্তু এই পাশের দুটো একটু যেন মনে হচ্ছে অন্যদিকে উঠছে। মানে জানি না এর সঠিক যে কি রহস্য আছে, তবে একটু তো আলাদা আছে। এই দিকের মন্দিরের ধ্বজটা আলাদা উঠছে, এই দিকের মন্দিরের ধ্বজটা একটু আলাদা উঠছে। তো এর সঠিক রহস্যভেদ আমরাও জানি না, কিন্তু একটা অলৌকিক ব্যাপার কিন্তু। তো বন্ধুরা মন্দিরের বাইরে দেখো ভিড়টা দেখো, যথেষ্টই মানুষের ভিড় রয়েছে আজকে বিকেলবেলাতে। তো এখন কিন্তু ঘড়িতে সময় হয়েছে 3:30 মতো, তো তাতেই মানুষের ভিড় দেখো। তো বন্ধুরা দেখো সম্পূর্ণ জগন্নাথ দেবের মন্দিরটা, আর জগন্নাথ দেবকেও কিন্তু দেখা যাচ্ছে, দর্শন পেয়ে গেছি আমরা এসেই। আর এখন মানুষজনের কিন্তু অনেক সমাগম রয়েছে, তো আমরা ভিতরে যাব, প্রবেশ করব। ভিতরে যেহেতু ভিডিও ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই কোনো কিছু, তো তার জন্য বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। তো জয় জগন্নাথ কমেন্টে সবাই লিখে জানিও। এবার কিন্তু প্রবেশ করব, কাউন্টারে জমা রাখবো মোবাইল, তারপরেই আমরা ভিতরে প্রবেশ করব। তো যেহেতু ভিতরের দর্শন অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই, তো এসেই দর্শন করতে হবে। তো তোমাদেরকে কিন্তু এখানে আসতে হবে, এসে জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। তো চলো আমরা ভিতর থেকে দর্শন করে আসি। এই মন্দিরের বাইরে কিন্তু অনেক প্রাইভেট চটি রাখার এবং ফোন রাখার জায়গা রয়েছে, আর এইদিকে রয়েছে উত্তর দুয়ারে ফ্রিতে মোবাইল রাখার এবং জুতো রাখার জায়গা। তো চলো আমরা যাই, চারিদিকটা ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখাই। তো বন্ধুরা এটা কিন্তু উত্তর দুয়ার মন্দিরের, আর ঠিক তার সামনেই রয়েছে এই যে চটি রাখার এবং ফোন রাখার জন্য জায়গা ফ্রিতে। তো চলো যাই এবং রাখি। তো এই দেখো এই জায়গাটাতে কিন্তু রাখতে হবে চটি, জুতো, মোবাইল, ল্যাপটপ সব কিছু কিন্তু জমা রাখতে হবে এখানে। তো বন্ধুরা এইমাত্র আমরা ভিতর থেকে জগন্নাথ দেবের দর্শন করে বেরোলাম, প্রায় ঘন্টা দুয়েকের উপরে কিন্তু সময় লেগেছে আমাদের টোটাল ঘুরতে, তাই না? অনেকটা সময় লেগেছে, কিন্তু আমরা ভালোভাবে ঘুরেছি, ভালোভাবে ভগবানের দর্শন করতে পেরেছি। হ্যাঁ ভালো, জগন্নাথ দেবের দর্শন কিন্তু খুব ভালোভাবে করেছি। অনেকে শুনেছি, শোনা কথা যে অনেকে দর্শন করতে পায় না, এত ভিড় থাকে। আমরা যখন গিয়েছিলাম তখনও ভিড় ছিল, কিন্তু আজকে বৃহস্পতিবার ভিড়টা বেশি। আমরা সকালের কাছ থেকে শুনলাম নাকি সোমবার আর বৃহস্পতিবার কিন্তু ভিড় বেশি হয়। আর একটা কথা, এই ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভিডিও সেগুলো দেখাতে পারলাম না। আর একটা কথা বলে রাখি, ভিতরে কিন্তু আনন্দবাজার রয়েছে, যেখান থেকে তোমরা ভোগের প্রসাদ কিনতে পারো বা বসে খেতে পারো, সবকিছুর ব্যবস্থাই রয়েছে। এবং সেইগুলো সবই কিন্তু ক্যাশে, কারণ ভিতরে কিন্তু কোনো রকমের অনলাইন পেমেন্ট নেওয়া হয় না, কারণ ফোন তো নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো অনলাইন কি করে হবে? তো কোনো কিছুই নেই। হ্যাঁ মানে সবকিছু প্রসাদ তোমাদের পয়সা দিয়েই গ্রহণ করতে হবে। আর বন্ধুরা তোমাদেরকে আমরা একটা জিনিস দেখাতে পারিনি, আমরা দেখেছি সত্যি এটা অনেক ভাগ্য করে, অনেকে বলে না ভাগ্য করে দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ওপরে যে চূড়ার ওপরে যে ধ্বজা রয়েছে না, সেটা পরিবর্তন আমরা দেখতে পেরেছি, আর তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণ আমরা তখন সেই সময় মন্দিরের ভিতরেই ছিলাম, মন্দির চত্বরের মধ্যেই ছিলাম, মানে ফোন চালাও ছিল না, সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারলাম না, শেয়ার করতে পারলাম না। আর তোমরা এইটা দেখতে হলে তোমাদের ঠিক 4:30 থেকে 5টার মধ্যে মন্দিরের মধ্যে বা বাইরে আসতে হবে, তবেই কিন্তু এই মানে ধ্বজা পরিবর্তন যেটা সেটা কিন্তু দেখতে পারবে। আর মন্দির কমিটির সাথে যোগাযোগ করলে তোমরা সেই যে পাল্টানো ধ্বজা সেটাও কিন্তু গ্রহণ করতে পারবে। বন্ধুরা এখন প্রায় ঘড়িতে সময় হয়েছে দেখো 6টা বাজে। তো এখন মানুষের ভিড় কিন্তু যথেষ্টই রয়েছে, এদিক দিয়ে কিন্তু চারিদিকেই মানুষের সমাগম রয়েছে। অনেক রাত পর্যন্তই ভগবানের দর্শন পাওয়া যায়, মানে তোমরা রাত্রে আসলেও দর্শন করতে পারো। সেই রাত্রের দৃশ্যটাও কিন্তু অপরূপ সুন্দর। আমরা সেই বিকেল থেকে আজকে একটা বেলা পুরো জগন্নাথ দেবের মন্দিরের সামনে এবং জগন্নাথ দেবকে দর্শন করলাম। খুব সুন্দর আমাদের দর্শন হয়েছে, তোমাদের আগেই বললাম। তবে এই জগন্নাথ দেবের পুরীতে যারা এসেছে তারা তো জানোই, আর যারা আসেনি অবশ্যই
আমি চেষ্টা করব সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার এবং ঘুরে দেখানোর। তো বন্ধুরা, আমরা দর্শন করে এসেছি জগন্নাথ দেবের। দর্শন করে আসবার পরে চলে এসেছি আবার সি বিচের ধারে। তো আমাদের আগামীকালকের জন্য আমরা যে চিল্কার টিকিট বুকিং করেছি, কালকে আমরা যাব চিল্কারেতে, তো সেটা কিন্তু আমরা আজকে করে নিয়েছি। আর তোমরা যদি চাও যে প্রথম দিনে এই যে সাইট সিনগুলো করলাম, এর সঙ্গে তোমাদের যদি হাতে টাইম থাকে, তোমরা এর পাশে গোল্ডেন সি বিচ রয়েছে, লাইট হাউস রয়েছে, আরও লোকাল কিছু মন্দির আছে, সেগুলোকে তোমরা দর্শন করতে পারো। কিন্তু আমাদের আজকে প্রথম দিনে আমরা রুমে ঢুকেছিলাম মোটামুটি 9টার দিকে, তারপরে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরের সামনে অনেকটা সময় কাটালাম। তো তাই জন্য কিন্তু আমরা খুব বেশি একটা টাইম পাইনি। তো তোমরা যদি হাতে টাইম পাও বা তোমরা যদি আরও আগে আসতে পারো, তাহলে সকালবেলা জগন্নাথ দেবের দর্শন করে নিলে কিন্তু তোমরা বিকেলবেলাতে গোল্ডেন সি বিচ, তারপরে লাইট হাউস, আরও আশেপাশে ছোটোখাটো কিছু মন্দির রয়েছে, সেগুলো তোমরা ঘুরতে পারো। তো আমরা যাই হোক এখন দর্শন করে চলে এসেছি সমুদ্র সৈকতের ধারে। তো চলো, এখানকার মার্কেটটা কিন্তু এখন জমজমাট হয়ে গেছে। তো চলো ঘুরি আর তোমাদেরকে দেখাই। আর এই রাস্তার পাশেই রয়েছে কিন্তু ট্রাভেল বুকিং অনেকগুলো ছোটো ছোটো অফিস, বা তোমাদের যে হোটেল নেবে সেই হোটেলেও কিন্তু এরকম ওদেরকে বললে কিন্তু ওরা এই প্যাকেজগুলোর অ্যারেঞ্জ করে দেয়। দেখলাম, হ্যাঁ মেশিন, এই দেখো দারুণ একটা মেশিন, কি সহজে ভুট্টা ছাড়িয়ে ফেললো। ভালো, খুব ভালো, কতটা নরম হয়ে গেছে একদম কচি ভুট্টা। সমুদ্রের ধারে এখন ভুট্টা খাওয়া হচ্ছে, আরো কত কিছু খাওয়া হবে। দারুণ লাগছে, খেয়ে দেখো। দেখো পুরীর সি বিচে যে দোকানগুলো বসে, এই দোকান থেকে তোমরা তোমাদের বাড়ির জন্য, কারোকে গিফট দেওয়ার জন্য বিভিন্ন রকমের জিনিস রয়েছে, সেগুলো সংগ্রহ করতে পারো। তো অনেক দোকান রয়েছে, সব দোকান খোলা নেই, আবার অনেক দোকান কিন্তু খোলাও আছে। তো এখানে অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু দোকান বসেছে। একদম সন্ধ্যেবেলাতে সমুদ্রের ধারে লঙ্কার চপ, কত কিছু খাওয়া। হ্যাঁ, ভালোই লাগছে। হ্যাঁ, সমুদ্রের ধারে এইসব খাবারগুলো খেতে, এগুলো খাওয়ার মজাই আলাদা সমুদ্রের ধারে, দারুণ লাগে। দেখো এখানে রয়েছে কত রকমের মাছ। এখানে খুব বেশি দোকান নেই দীঘার মতো, আমরা খুঁজে খুঁজে এরকম দুটো দোকান পেলাম। এখানে অনেক রকমের মাছ রয়েছে, পুরো আস্ত ফ্রাই, পুরো আস্তে করে দিয়েছে, কিচ্ছু বাদ দেয়নি। মানে পয়সা দিয়ে কিনেছি, ফেলবো কেন। সেটাই, দেখি খেয়ে কেমন লাগছে, বড্ড গরম। ফ্রাই মোমো, এখন বিচের ধারে মোমো খাওয়া হচ্ছে, ফ্রাই মোমো, একদম সমুদ্রের ধারে। এই সি বিচের ধারে খাওয়ার নেই করতে করতে অনেক কিছুই খাওয়া হয়ে গেল। ভীষণ শক্ত, মুচমুচে টাইপের, টেস্টটা খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। বন্ধুরা, এই প্রথম দিনে পুরী ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী ভিডিওতে আসছে পুরীর সাইট সিন, দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো মোমো খেতে খেতেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তো টাটা।